অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা থাকলেও তা মেলে না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুরের শিশুদের। উপরন্তু এই কেন্দ্রের শিশুদের জোটে আধ সিদ্ধ খাবার। পুষ্টিকর খাবার তো মেলেই না, তার উপরে আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মিত আসেন শিক্ষিকা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার এবং অনিয়মিত শিক্ষিকা আসার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকার ঘটনা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি অনিয়মিত এবং দেরি করে আসেন, পাশাপাশি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও করেছেন তারা। সেই কারণেই এদিন ওই কেন্দ্রে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কোনো কথা বললে উল্টাপাল্টা কথা বলে, অভিশাপ করে, আর প্রতিদিন দিদিমণি আসে না স্কুল চালায় হচ্ছে যে রান্না করে সে হেল্পার চালায়। দিদিমণি আসে কোনোদিন 12টা, কোনোদিন 11টা, এরকম টাইমে আসে, প্রতিদিন আসে না। সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন আসে, 3 দিন আসে না, এরকম করে। নিয়ম করেছে ডিম নাই জন্য, চাল ডাল নাই জন্য ডিম দেওয়া হবে না। বাচ্চাদের খাবার ঠিক মতো রান্না করে না। এখানে রান্নাঘর জঘন্য অবস্থা, রান্না হাঁড়ি করে ভালো করে পরিষ্কার করে না, রান্নাঘর পরিষ্কার করে না। বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করা উচিত, সেটা করে না। এখানে খাবারের মধ্যে হ্যাঁ পোকা পাওয়া গেছে, সেই প্রমাণও আছে। পোকা পাওয়া গেছে, সেই প্রমাণও আমাদের কাছে আছে যে খাবারের মধ্যে পোকা পাওয়া গেছে। কি চাইছেন আপনি? দিদিমণি হেল্পার দুজনকে চেঞ্জ করতে চাইছি। আজকে এসছে? হ্যাঁ এসছে, ভিতরে আছে। আমাদেরকে দেখে একজোট হয়ে দরজা বন্ধ করে দিয়েছে। 12:30 আসে, 11টা আসে। ঠিক মতো পড়াশোনা ছেলের মাঠে করায় না, বাচ্চা কাচ্চা পড়াশোনা করায় না। ঠিক মতো খিচুড়ি দেওয়া হয় না, মাসে 2 থেকে 3 বার বন্ধই থাকে। ডিম দেওয়া হয় না, খিচুড়ি ডিম না থাকলে খিচুড়ি দেওয়া হয়, ডিম দেওয়া হয় না। এবং একদিন জ্বর হলে হেল্পারে জ্বর হলে আগে থেকেই সেন্টার থেকে ডিম দিয়ে দিচ্ছে। বাচ্চা পড়াশোনা করায় না ঠিক মতো, এবং দিদিমণির ব্যবহারও ভালো না। কারোর সাথে সবসময় ঝগড়া, মানে আঙ্গুল তুলে কথাবার্তা, কোনো টাইম সিস্টেম কোনো কিছু ঠিক নেই সেন্টারে। আমরা দিদিমণিকে চেঞ্জ করতে চাই, এটাই আমাদের কথা। দাদা দিদিমণির ব্যবহার খুব ভালো না, আর হলো সেন্টার ঠিক মতো চলে না। তো আপনারা কি চাইছেন এখন? আমরা দিদিমণিকে চেঞ্জ করতে চাই। এদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি বর্ণালী মৈত্র তাকে মারধরের অভিযোগ করেছেন। তিনি জানান যে তাকে মারধর করা হয়, যদিও মারধর করার অভিযোগ অস্বীকার করেছে এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ সরকার। কারা করছে? আমি বলছি আমাকে যদি এখান থেকে কোথাও সরে যেতে বলে আমি চলে যাবো, আমি অনায়াসে সরে যাবো। আমি পারবো না এখানে থাকতে। আমি এত কষ্ট করতে পারছি না। আমি অফিসকে বহুবার বলেছি যে আমাকে এখান থেকে ট্রান্সফার করো, অফিস করেনি আমাকে। কিন্তু আপনার নামে বিভিন্ন অভিযোগ তুলছে গ্রামবাসীরা। সব ফল এখানে অন্যদিকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির সুভাষ সরকার তিনি জানিয়েছেন, এলাকার বাসিন্দারা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির বিরুদ্ধে অনিয়মিত আসা এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করেছেন। গ্রামবাসীদের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং বিষয়টি সুরাহার জন্য বালুরঘাট বিডিওকে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য জানাবেন বলেই জানিয়েছেন তিনি। শুনলাম যে এরকম একটা গন্ডগোল, আমাকে পাড়ারই এক ছেলে ডাকলো যে আপনি আসেন, স্কুলে দরকার। আসলাম, এসে দেখছি দিদিমণি তো মানে কান্নাকাটি করছে। তাই বললাম কী হয়েছে? বলে এরকম এরা আমাকে মারধর করেছে, এ করছে। কিন্তু আসলে মারধর করেনি, এরা দীর্ঘদিনের এদের মানে অভিযোগ দিদিমণি সময় মতো আসে না, খাবার ঠিক মতো দেয় না, কিছু বলতে গেলে উল্টোপাল্টা কথাবার্তা বলে, কথার ল্যাঙ্গুয়েজ ঠিক নেই। তারপরে আজকে একটা পাড়ারই একটা ছেলে, দিদিমণির পুত্র সমতুল্য একটা ছেলেকে অবান্তর একটা ভাষা বলছে, যে ভাষা এখানে প্রয়োগ করা যাবে না, সেই ভাষাগুলো প্রয়োগ করেছে। এতে মানুষজন আরও ক্ষিপ্ত হয়ে গেছে। এই ধরনের আচরণ ওনার কেন বলে মনে করছেন? জানি না কেন, যে উনি সেই এর আগেও, আমি তো দীর্ঘদিন ধরে এই এলাকার মেম্বার আছি, এরকম কোনোদিন কোনো দিদিমণি এরকম ব্যবহার হয়নি, বা পাড়ার লোকও কিন্তু ক্ষিপ্ত হয়নি।
যে আজকে একে কিছুতেই কেউ মানতে পারছে না এনার ব্যবহারে। এই স্থানীয়রা যারা অভিভাবকরা অভিযোগ করছে যে প্রতিদিন স্কুলে আসেন না এবং যে খাবার দেওয়া হয় সেটাও নিম্নমানের, সেটা সঠিক? খাবার দেওয়াটা দেখেন অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে এই প্রথমে 2 দিন 3 দিন খাবার ছিল না, এ দিতে পারেনি, তবে খাবার এসছে এবং খাওয়ার মান খারাপ এলাকার মানুষজন বলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকাকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ক্ষুব্ধ অভিভাবকরা। আজ বলে নয়, একাধিকবার নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কেন্দ্র করেই। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গ্রামের উপপ্রধান। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।